নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে বং হিন্দি ডায়েরিজ চ্যানেলে স্বাগত জানাই। নমস্কার বন্ধুরা, জীবনের পথে কি বারবার ব্যর্থতা আসছে? সব কিছু ঠিক করেও কি শেষ মুহূর্তে কাজ ভেঙে যাচ্ছে? কখনো কি মনে হয় যেন অদৃশ্য কোনো বাধা আপনাকে থামিয়ে দিচ্ছে? হিন্দু শাস্ত্রে বলা আছে, এমন একটি পবিত্র তিথি রয়েছে যা শুধু পাপ মোচনই করে না, জীবনের কঠিনতম বাধাকেও পরাজিত করার শক্তি দেয়। এই তিথির নাম হলো বিজয়া একাদশী। ত্রেতা যুগে যখন শ্রী রামচন্দ্র অসীম সমুদ্রের সামনে দাঁড়িয়ে দিশেহারা, তখন এই একাদশী ব্রতই তাকে এনে দেয় বিজয়ার পথ। তাই বিজয়া অর্থাৎ যে দেয় জয়, সাফল্য এবং অশুভ শক্তির ওপর চূড়ান্ত প্রাধান্য। আজকের এই ভিডিওতে আমরা জানব বিজয়া একাদশীর সম্পূর্ণ কাহিনী, সঠিক পালন পদ্ধতি, মাহাত্ম্য এবং সেই বিশেষ উপায় যা আপনার জীবনেও এনে দিতে পারে সাফল্য ও শান্তি। ভিডিওটি তাহলে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ শেষের অংশে থাকছে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক বার্তা। ভক্তরা বিশ্বাস করেন বছরের সব একাদশীর মধ্যেও বিজয়া একাদশীর মাহাত্ম্য বিশেষ। কিন্তু কেন এর নাম বিজয়া? পৌরাণিক কাহিনী অনুযায়ী ত্রেতা যুগে যখন শ্রী রামচন্দ্র মা সীতাকে উদ্ধারের জন্য লঙ্কায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন তার সামনে ছিল বিশাল এক সমুদ্র। কিভাবে সমুদ্র পার হবেন তা ভেবে তিনি চিন্তিত হয়ে পড়েন। তখন ঋষি বকদালভ্য মুনি তাকে বিজয় একাদশী ব্রত পালন করার পরামর্শ দেন। তিনি বলেন, এই ব্রত পালন করলে সব বাধা দূর হবে এবং বিজয় নিশ্চিত হবে। শ্রী রামচন্দ্র নিষ্ঠা ও ভক্তি ভরে বিজয় একাদশীর উপবাস ও পুজো সম্পন্ন করেন। এর ফলে সমুদ্র দেবতা সন্তুষ্ট হন এবং নল নীল সেতু নির্মাণের পথ সুগম হয়। পরে রামচন্দ্র রাবণকে পরাজিত করে বিজয় অর্জন করেন। এই কারণেই এই একাদশীর নাম হয় বিজয়া, অর্থাৎ বিজয় দানকারী। শাস্ত্রে বলা হয়েছে, যে ব্যক্তি ভক্তি ভরে এই ব্রত পালন করেন তার জীবনের বাধা বিপত্তি দূর হয়, শত্রু নাশ হয় এবং মনোবাসনা পূর্ণ হয়। তাই শুধু উপবাস নয়, এই দিনে ভগবান বিষ্ণুর নাম জপ ও পুজো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এখন আমরা জানব বিজয়া একাদশী 2026-এ কবে পড়েছে, তিথি কখন শুরু ও শেষ হবে এবং পারণ সময় কতটা গুরুত্বপূর্ণ। পঞ্জিকা অনুসারে এই বছর বিজয়া একাদশী ফাগুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে পড়ছে, অর্থাৎ 13ই ফেব্রুয়ারি 2026 শুক্রবারে। কিন্তু একাদশী তিথি আসলে শুরু হবে আগের দিনই, অর্থাৎ 12ই ফেব্রুয়ারি দুপুর 12:22 থেকে শেষ হবে 13ই ফেব্রুয়ারি দুপুর 2:25 পর্যন্ত। এই দিনটি শুধু একটি সাধারণ একাদশী নয়, এটি ভগবান বিষ্ণুর প্রতি সম্পূর্ণ ভক্তি ও আত্মনিবেদন করার বিশেষ সময়। অনেক ভক্ত এই দিনে উপবাস রেখে ভোর সকালে নিভৃত মনে পুজো শুরু করেন। রাত জাগরণ, শ্রী বিষ্ণুর নাম জপ এবং ধ্যান এই দিনের অন্যতম শুভ অনুশীলন। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো পারণ, অর্থাৎ উপবাস ভাঙার সময়। একাদশী তিথি শেষ হলেও পরের দিন দ্বাদশী দিনের নির্দিষ্ট সময়ে পারণ করতে হয়। এই বছর পারণ হচ্ছে 14ই ফেব্রুয়ারি 2026 সকাল 7টা থেকে 9:14 পর্যন্ত সময়ের মধ্যে। এই সময় কোনোভাবে মিস না করে আরাধ্য বিষ্ণুর আশীর্বাদ আরও পূর্ণভাবে পাওয়া যায়। সুতরাং উপবাস শুরু হচ্ছে 12ই ফেব্রুয়ারি দুপুরের পর, বিজয় একাদশী তিথি হচ্ছে 13ই ফেব্রুয়ারি এবং পারণ সময় হচ্ছে 14ই ফেব্রুয়ারি সকাল 7টা থেকে 9:14 পর্যন্ত। এই দিনটি পালন করলে জীবনের বাধা ও নেগেটিভ শক্তি অনেক দূর হয়, আত্মিক শান্তি এবং সফলতার নতুন পথ প্রশস্ত হয়, এমনটাই শাস্ত্রের বর্ণনা। এখন আমরা জানব কিভাবে সঠিকভাবে পালন করবেন বিজয়া একাদশী ব্রত। প্রথম ধাপ হচ্ছে দশমীর প্রস্তুতি। একাদশীর আগের দিন অর্থাৎ দশমীতে নিরামিষ আহার গ্রহণ করুন। পেঁয়াজ, রসুন, মাছ, মাংস সম্পূর্ণ বর্জন করুন। মনকে শান্ত ও পবিত্র রাখাই হলো আসল প্রস্তুতি।
দ্বিতীয় ধাপ হচ্ছে একাদশীর দিন উপবাস। ভোরে উঠে স্নান করে পরিষ্কার বস্ত্র পরুন, তারপর ভগবান বিষ্ণুর মূর্তি বা ছবির সামনে প্রদীপ জ্বালিয়ে ফুল, তুলসী পাতা ও ফল নিবেদন করুন। এই দিনে সম্পূর্ণ উপবাস, ফলাহার বা শুধু জল গ্রহণ করুন, যেটা সম্ভব ভক্তিভরে পালন করুন। তৃতীয় ধাপ হচ্ছে মন্ত্র জপ ও পুজো। ওং নমো ভগবতে বাসুদেবায়, এই মন্ত্রটি 108 বার জপ করা অত্যন্ত শুভ। বিষ্ণু সহস্রনাম পাঠ বা গীতা পাঠ করলে আরও পুণ্য লাভ হয়। চতুর্থ ধাপ রাত্রি জাগরণ। রাতে ভজন, কীর্তন বা নাম জপ করলে ব্রতের ফল বহুগুণ বৃদ্ধি পায়। পঞ্চম ধাপ হচ্ছে দ্বাদশীতে পারণ। পরের দিন নির্দিষ্ট পারণ সময়ে উপবাস ভঙ্গ করুন। প্রথমে ভগবানকে নৈবেদ্যে নিবেদন করে তারপর প্রসাদ গ্রহণ করুন। শাস্ত্রে বলা হয়েছে নিয়ম মেনে বিজয়া একাদশী পালন করলে জীবনের বাধা দূর হয়, কাজে সাফল্য আসে এবং মানসিক শান্তি লাভ হয়। আপনি কি জানেন কেন বিজয়া একাদশীকে বলা হয় বিজয় দানকারী একাদশী? শাস্ত্র মতে এই একাদশী পালন করলে জীবনের বড় বড় বাধাও দূর হয়ে যায়। শুধু উপবাস নয়, এই দিনটি হলো আত্মশুদ্ধি ও ভগবান বিষ্ণুর প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণের দিন। পৌরাণিক কাহিনীতে বলা হয়েছে শ্রীরাম এই ব্রত পালন করে রাবণের বিরুদ্ধে যুদ্ধে বিজয় লাভ করেছিলেন। তাই বিশ্বাস করা হয় এই ব্রত জীবনে সাফল্য ও জয় এনে দেয়। পাপ মোচন। বলা হয় অজান্তে করা পাপ থেকে মুক্তি পাওয়া যায় যদি ভক্তি ভরে উপবাস ও নামজপ করা হয়। যারা কর্মজীবন বা ব্যক্তিগত জীবনে বাধার সম্মুখীন হচ্ছেন, তারা এই দিনে প্রার্থনা করলে ইতিবাচক শক্তি লাভ করেন। বিশ্বাস করা হয় নিষ্ঠা ভরে ব্রত পালন করলে ভগবান বিষ্ণু ভক্তের মনের ইচ্ছা পূর্ণ করেন। তবে মনে রাখবেন, শুধু নিয়ম মানলেই হবে না, ভক্তি ও বিশ্বাসই হলো আসল শক্তি। বিজয়া একাদশীর দিনে শুধু উপবাস করলেই কি পূর্ণফল পাওয়া যায়? শাস্ত্র বলছে না। এই দিনে মন্ত্র জপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পবিত্র দিনে ভগবান বিষ্ণুর মূল মন্ত্র হচ্ছে ওং নমো ভগবতে বাসুদেবায়। এই মন্ত্র জপ করলে মন পবিত্র হয়, ভয় দূর হয় এবং জীবনে ইতিবাচক শক্তি আসে। কতবার জপ করবেন? শাস্ত্র অনুযায়ী 108 বার জপ করা সবচেয়ে শুভ। যদি সম্ভব হয় 11 মালা বা 21 মালা জপ করলে আরও বেশি পুণ্য লাভ হয়। তবে সংখ্যা নয়, ভক্তিই হচ্ছে আসল। আরও একটি শক্তিশালী মন্ত্র হলো ওং নারায়ণায় বিদ্মহে বাসুদেবায় ধীমহি তন্ন বিষ্ণু প্রচোদয়াৎ। এই মন্ত্র ধ্যান করে জপ করলে মানসিক শান্তি ও আত্মিক শক্তি বৃদ্ধি পায়। এছাড়া বিষ্ণু সহস্রনাম পাঠ বা গীতা পাঠ করলে ব্রতের ফল বহুগুণ বৃদ্ধি পায় বলে মনে করা হয়। বলা হয় এই দিনে নাম জপ করলে জীবনের বাধা দূর হয় এবং শ্রীহরি বিশেষ কৃপা লাভ করা যায়। অনেকেই প্রশ্ন করেন বিজয়া একাদশী ব্রত করলে কি সত্যি মনের ইচ্ছা পূর্ণ হয়, নাকি এটা শুধু বিশ্বাস? শাস্ত্র অনুযায়ী বিজয়া একাদশী হলো এমন একটি তিথি যেখানে ভগবান বিষ্ণুর কৃপা বিশেষভাবে লাভ করা যায়। বিজয়া শব্দের অর্থ হলো জয় বা সাফল্য, অর্থাৎ জীবনের বাধা, দুঃখ ও ব্যর্থতার উপর জয় লাভ করা। পৌরাণিক কাহিনীতে আমরা দেখি শ্রী রামচন্দ্র এই ব্রত পালন করে রাবণের বিরুদ্ধে বিজয় অর্জন করেছিলেন। এই কারণেই বিশ্বাস করা হয় নিষ্ঠা ভরে এই ব্রত করলে কঠিন পরিস্থিতিতেও সাফল্যের পথ খুলে যায়। তবে মনে রাখতে হবে, শুধু উপবাস করলেই মনোবাসনা পূর্ণ হয় না। তাতে ভক্তি থাকতে হবে, সৎকর্ম করতে হবে, মন্ত্র জপ ও প্রার্থনায় মন দিতে হবে। যখন মানুষ নিজের মন, চিন্তা ও কর্মকে শুদ্ধ করে ভগবানের শরণ নেয়, তখনই জীবনে ইতিবাচক পরিবর্তন আসে। তাই বলা হয় বিজয়া একাদশী কোনো জাদু নয়, এটি আত্মবিশ্বাস, বিশ্বাস ও ভক্তির শক্তি জাগ্রত করার একটি পবিত্র উপায়। আপনি কি বিজয়া একাদশী ব্রত পালন করছেন? তাহলে আজই জেনে নিন কোন ভুলগুলো করলে ব্রতের পূর্ণ ফল পাওয়া যায় না। প্রথম হচ্ছে দশমীর দিন অনিয়মিত আহার। একাদশীর আগের দিন ভারী বা আমিষ খাবার খেলে মন ও শরীর অশুদ্ধ হয়। তাই দশমীতে সাধাসিধে নিরামিষ আহার গ্রহণ করা উচিত। দ্বিতীয়ত একাদশীর দিনের শস্য গ্রহণ। শাস্ত্রমতে এই দিনে চাল, ডাল, গম ইত্যাদি শস্য খাওয়া উচিত নয়। অনেকেই ভুল করে এগুলো খেয়ে ফেলেন, ফলে ব্রতের নিয়ম ভঙ্গ হয়।
তৃতীয়ত, রাগ ও কটু কথা বলা। শুধু উপবাস করলেই হবে না, মনকে শান্ত রাখতে হবে। রাগ, ঝগড়া বা কটু কথা বলা ব্রতের পবিত্রতা নষ্ট করে। চতুর্থত, মন্ত্র জপ ও পুজো না করা। অনেকে শুধু না খেয়ে থাকেন কিন্তু নাম জপ বা পুজো করেন না। মনে রাখবেন, ভক্তি ও প্রার্থনাই এই দিনের আসল শক্তি। পঞ্চমত, সঠিক সময়ে পারণ না করা। দ্বাদশীর নির্দিষ্ট সময়ে উপবাস ভঙ্গ না করলে ব্রতের ফল অসম্পূর্ণ থেকে যায়। বিজয়া একাদশী হলো আত্মশুদ্ধির দিন, তাই নিয়ম, সংযম ও ভক্তি এই ব্রতের মূল চাবিকাঠি। অনেকেই প্রশ্ন করেন, বিজয়া একাদশী আর নির্জলা একাদশীর মধ্যে পার্থক্য কি, আর কোনটির ফল বেশি? প্রথমেই বলি, দুটি ভগবান বিষ্ণুর প্রিয় তিথি, কিন্তু নিয়ম ও উদ্দেশ্যে কিছু পার্থক্য আছে। বিজয়া একাদশী হচ্ছে এই একাদশী মূলত জীবনের বাধা দূর করে বিজয় লাভের জন্য পালন করা হয়। শাস্ত্রমতে শ্রীরামচন্দ্র এই ব্রত পালন করে রাবণের বিরুদ্ধে জয়লাভ করেছিলেন। এখানে ফলাহার বা আংশিক উপবাস করেও ব্রত পালন করা যায়। এবার বলি নির্জলা একাদশী। এই একাদশী অত্যন্ত কঠোর। এখানে সারাদিন জল পর্যন্ত গ্রহণ করা হয় না। বিশ্বাস করা হয় বছরের সব একাদশীর ফল একসাথে পাওয়া যায় এই নির্জলা একাদশী পালন করলে। দুটির মধ্যে পার্থক্য কি? বিজয়া একাদশী হলো সাফল্য ও বাধা দূর করার বিশেষ ব্রত। নির্জলা একাদশী হলো তপস্যা ও কঠোর সংযমের প্রতীক। এবার বলি, কোনটির ফল বেশি? শাস্ত্র বলে ফল নির্ভর করে ভক্তি ও নিষ্ঠার ওপর। আপনি যে ব্রতই পালন করুন, আন্তরিকতা থাকলে ভগবান বিষ্ণুর কৃপা অবশ্যই লাভ করবেন। তাই শরীরের সামর্থ্য অনুযায়ী ব্রত নির্বাচন করুন, কিন্তু ভক্তিতে যেন কোনো ঘাটতি না থাকে। তাই ভক্ত বন্ধুরা, বিজয়া একাদশী শুধু একটি তিথি নয়, এটি জীবনের অন্ধকারের ওপর আলোর জয়। যদি আপনি বিশ্বাস, ভক্তি এবং নিষ্ঠার সাথে এই ব্রত পালন করেন, তাহলে জীবনের বাধা ধীরে ধীরে দূর হবে, কারণ সত্যিকারের বিজয় শুরু হয় ভেতর থেকেই। এবার কমেন্টে সবাই লিখুন ওম নমো নারায়ণ, আর সাথে লিখুন এই বিজয়া একাদশীতে আপনি কোন মনোবাসনা পূরণের জন্য প্রার্থনা করছেন। যাদের মন থেকে এই নাম উচ্চারণ হবে, ভগবান বিষ্ণুর কৃপা তাদের জীবনে অবশ্যই বর্ষিত হবে, এমনটাই শাস্ত্রের বিশ্বাস। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এমনই তিথি, ব্রত ও ধর্মীয় কাহিনী জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সবাইকে জানাই আগাম শুভ বিজয়া একাদশী প্রীতি ও শুভেচ্ছা। জয় শ্রীহরি। আপনার দিনটি শুভ হোক। ধন্যবাদ।